ওকে। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের মানে লিপসের লেটার, সাফাতানের লেটার শুরু হয়েছে। এটা হচ্ছে ফা। ফায়ের হচ্ছে মাখরাজ পয়েন্টটা দেখার জন্য এই ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট। উপরের দাঁত, নিচের ঠোঁটের ভেজা অংশ। আমাদের কি হয়, দুই ঠোঁট লেগে যায়। আমরা এরকম মুখটা রাখার চেষ্টা করব, মানে ঠোঁটটা যেন দূরে থাকে। উপরের ঠোঁট নিচের ঠোঁট থেকে দূরে থাকবে। এটা একমাত্র ভুল, আর কোনো ভুল নাই। ফা খুবই সহজ একটা লেটার। আমাদের বাঙালিদের একটা প্রবলেম হয়, কারণ হচ্ছে আমাদের বাংলায় যেই ফা রিলেটেড যেই লেটারটা, এটাকে আমরা শুদ্ধ বাংলায় ফা উচ্চারণ করি। ফা, ফাল্গুন, ফুল, ঠিক না? এই জন্য আমাদের প্রবলেম। প, ফ, ব, আমরা ফ পড়েছি। এই কারণে আমাদের আর কি কনফিউশন হয়। তো আমরা মেক শিওর করব যে এটা হচ্ছে আসলে কি ফ না, এটা বাংলা ফ না, এটা হচ্ছে আরবি ফা। ফা, ফা বললে সেটা ভুল। আমাকে কি করতে হবে, মাখরাজটা এই ছবিটা মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। উপরের ঠোঁট নিচের ঠোঁট আলাদা, সামনের দুইটা দাঁত নিচের ঠোঁটের পেটে লাগবে। এইটা যদি আমরা গেঁথে ফেলতে পারি, তাহলে ফা উইল বি মোস্ট ইজিয়ার থিং ফর আস। আরেকটা জিনিস আমরা এখন থেকে বললাম, যেটা আমরা খেয়াল করব, সেটা হচ্ছে লিপ টাং পজিশনিং। দেখেন, জিহ্বাটা কোথায়, নিচের দাঁতের গোড়ায়, এবং সেটা হচ্ছে একদম রেস্টিং পজিশন। জিহ্বার কোনোই কাজ নাই। তো এখানে কাজ হচ্ছে উপরের দাঁত আর নিচের ঠোঁট। সো এরকম করে আমরা এই পজিশনিং মাথায় রেখে ফা, আফ, ফা, আফ, ফা, দুই ঠোঁট লাগলেই আপ ফা হয়ে যাবে। হ্যাঁ, ঠোঁট যেন না লাগে। সাউন্ডগুলো আমরা মাথায় রাখবো। তো এখানে আছে কি, হামস আছে, রখ আছে, মানে আওয়াজ আর বাতাস দুইটাই চলমান থাকবে। ওকে। ইস্তিফাল, আমাদের ঠোঁটটা দেখলাম, জিহ্বার পজিশনিং দেখেই আমরা বুঝতে পারছি এটা ইস্তিফাল, একদমই রেস্টিং পজিশন। আর কি আছে, ইনফিতাহ, এটা স্বাভাবিক। ইতোবাক না হলে তো ইনফিতাহ, ইতোবাক তো চারটা, ওই চারটা বাদ দিয়ে বাকি সবগুলোই তো ইনফিতাহ আর ইজলাক। এরপরে কি হচ্ছে, বলছে আমারই ভুল, প্রতিবারই আমারই ভুল হয় আসলে, আমি খুবই সরি। নোটগুলো আপনারা কাইন্ডলি বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, মানে নোট আমার অফ করা উচিত ছিল, আই এম সরি। ওকে। তারপরে বলছে যে মোস্ট প্রমিনেন্ট মিস্টেক কি হয়, বলছে হুইসপারটা হয় না। যেমন ফাঁকা রকম, আমাদের কি হয়, ফাঁকা রকম হয়, ফা হয়ে যায়, ফা। তো এটা ফা হবে, ফা, ফাঁকা, ফা, ফা, আফা, ফাঁকা রকম। তাফ আলুন, আমাদের কি হয়, তাফ আলুন, এরকম হয়ে যায়। আরেকটা কি হয় অনেকেরই, এটা হচ্ছে আমাদের অনেক সময় ভা উচ্চারণ হয়ে যায়, ভা, ফা, ভা। এটা কেন হবে, আপনি খুব প্রেশার দিলেন, ওয়াদ দ ফা, ভা, ওয়াদ দ ভা। যখন ঠোঁটটা এই ভেতর সাইডে না লাগে, যদি আপনার ঠোঁটের এইসব সাইডে লাগে, বাইরের সাইডে, তখন হচ্ছে আপনার ভা হবে, ভা, ভা, ভা। এইখানে যদি লাগায়, ভেতরে না লাগে, এবং প্রেশার বেশি দেয়, তাহলে এটা ভা, ভা। হ্যাঁ। তো আমাদের খেয়াল রাখতে হবে, এইখানে এটা লাগানো যাবে না, ক্রস, আমাদের এইখানে লাগাইতে হবে, ভেতর সাইডে। তারপরে কি হচ্ছে, যে এখানে আমাদের হচ্ছে, তারপরে হচ্ছে যে আমাদের এইগুলো মিস্টেকস, একটা হচ্ছে ভা উচ্চারণ করা, আর একটা হচ্ছে ফা, হামস না শোনা যাওয়া। আমরা যখনই দেখবো যে আমাদের হামস হচ্ছে না, শোনা যাচ্ছে না, আমরা বলবো আফা, আফা। একটু প্র্যাকটিস করে নেব, তাহলেই চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ। তারপরে তো এখানে আফ, অবশ্যই মেক শিওর আফ, আফ, এরকম যেন কাটিং সাউন্ড না হয়ে যায়, ফ্লোয়িং সাউন্ড যেন থাকে। আফ, ইফ, উফ। রখ মানে ইউ ক্যান কন্টিনিউ দ্য সাউন্ড টু দ্য মুন অ্যান্ড ব্যাক। ঠিক আছে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ হচ্ছে যে সাউন্ড কন্টিনিউ করতে পারবেন।
তো আমরা তো শাইখের সাথে এগুলো পড়বো। আর মাদের ক্ষেত্রে আমি বারবারই বলছি, ফা উইকেনিং করবেন না, মাদের এন্ডিংগুলো যেন স্ট্রং হয়, অ্যাজ লাইক দ্য বিগিনিং, বিগিনিং অ্যান্ড এন্ডিং সেম। ফা, ফি, ফু, ফা, ফি। আমরা কি করি, আমরা হচ্ছে মাদ করার সময় আমরা টোন চেঞ্জ করে একটা থিন টোনে চলে যাই। এই জন্য মাদটা হয় কি আমাদের জন্য ইয়া হয়ে যায়, ব্লার হয়ে যায়। তো এটা যেন না হয়, এটার জন্য আমরা কনসাস থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে তো এই পেজ আছে, এবার আর আমাদের পড়তে হবে না, কারণ হচ্ছে যে এই পেজ তো এখানে চলে আসছে। এখানে আমরা সবাই একটু ফাকে ফোকাস করে পড়বো। আচ্ছা, এই পেজে ফা, ফু, ফি, ফু এর জন্য অবশ্যই মুখ গোল করবেন, নাহলে ফ এরকম শোনা যাবে। ফু, ফি, ফা, ফু, ফি, ফাফা, ফাফু, ফাফি, ফুফু, ফুফা, ফুফি, ফিফি, ফিফা, ফিফু, আফ, উফ, ইফ, ফাফ, ফিফ, সরি, ফাফ, ফুফ, ফিফ, আফা, আফু, আফি। আমি জানি না কতখানি শোনা গেছে, তবে চেষ্টা করব হামসটা যেন বোঝা যায়। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।